যমুনা দেখে আমার ভয় লাগছে কি করে পারাপার হবো। আছে কি আজ্ঞা চলো কি হেঁটে হেঁটে পারাপার হয়ে যাবে। চলো 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 বলছো জানো কি গো ওই আমার শাড়ি ভিজেছে। আর শাড়ি ভিজেছে সর্বনাশ হয়েছে বোমা যা আমার শাড়ি ভিজেছে। কি করে বাজার যাবো রে মা কেমন করে যাই আমি মরি জেলাতে শাড়ি ভিজেছে আমার শাড়ি ভিজেছে কেমন করে যাই পারে মরি গোলাতে শাড়ি ভিজেছে আমার শাড়ি ভিজেছে কেমন করে গেলে আমি মরি গোলাতে শাড়ি ভিজেছে আমার শাড়ি ভিজেছে কেমন করে যাই আমি মরি গোলাতে আমার শাড়ি ভিজেছে কেমন করে গেলে আমি মরি গোলাতে শাশুড়ি আছে আমার নানদি আছে শাশুড়ি আছে ঘরে নানদি আছে কেমন করে যাই তারে মরি গোলাতে শাড়ি ভিজেছে আমার শাড়ি ভিজেছে কেমন করে যাই আমি মরি বলছে শাড়ি ভিজেছে আমার শাড়ি ভিজেছে কেমন করে যাই তারে মরি গোলাতে শাড়ি ভিজেছে আমার শাড়ি ভিজেছে কেমন করে যাই তারে মরি গোলাতে। হাই 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 বৌমা একই আমার সর্বনাশ হলো গো। শাড়ি এত দামি শাড়ি ভিজাই কি তোর শাশুড়ি আমার রক্ষা রাখবে? বৌমা বলো কিন্তু একটা উপায় আছে। কি উপায় রয়েছে গো? আমি জলে নামবো জলে ছড়াবো। সেটা আবার কেমন করে? ওর আগে জলে নামবো জলে ছড়াবো। আচ্ছা ওই আমি জল তো ছোবো না তাই বুঝি আমার কাপড় দেখছি আমার যেমন বসন তেমনি রবে বসন ভিজবে না যেমন বসন তেমনি রবে তুইও ভিজবে না যেমন বসন তেমনি রবে শাড়ি ভিজবে না জলে নামবো জল ছড়াবো জলে নামবো জল ছড়াবো তোরা তো জল তো ছোবো না আমার যেমন বসন তেমনি রবে বসন ভিজবে না যেমন বসন তেমনি রবে শাড়ি ভিজবে না জলে নামবো জল ছড়াইবো। আচ্ছা কাপড় ভিজবে নি আমার ঠাকুমা হাজে বসে দেখছো? হ্যাঁ গো একটা টটকা শিখিয়ে দিচ্ছি। কেমন করে? কেমন করে? হ্যাঁ কেমন সেটা দেখলো। এই যমুনার জল ফুলে আছে রে দেখছো? আরে ফোনে কথাটা কম বলো। জল বাড়া জল আছে রে জল বাড়ে রে এদিকে দেখ। ও মাসি কি আবার পা হ্যাঁ আবার পা বাড়াইবো জল আইছে রে কাপড় উঠবো হাত তোনে ব্যাগ গল্প করবে জল বাড়বে কাপড় উঠবে জল বাড়বে তোর মুয়া পড়ে এ কি ধেপে মাসি আজ্ঞা ধর জল আমার কবরের উপরে তো খেয়েছে পুরা কাপড় চোখটা মাছিয়ে দিচ্ছ বৌমার পুরা কাপড় মাথার উপরে। হ্যাঁ এমন করে তুমি পারাপার হতে পারলেও আমি পারবো না। পারবি না গো সর্বনাশ। তাহলে আমি কি বলি শোন রাধে ভালোবাসি যেতে যখন পারবি নি। হ্যাঁ গো আমার মনে হয় যমুনা যখন আছে তরণী আছে তরণী থাকলে নাবিক থাকবে একবার দেখে দে তাই নাকি? আমি কি বলি জানো তাই ও যেমন নাবিক তুমি দেখলে আসতে হবে এদিকে আছো মাঝি রেখো আমার রেখো তুমি যেমন নাবিক রেখো
हेलो जय राधे 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 निदाई गौर प्रेमानंद हरि हरि बोलिओ बौमा তুমি তো এত করে ডাকলে গো হ্যাঁ গো ওই দেখছো তোমার সেটা কি দেখা যাচ্ছে ওই গামছা পরে দাঁড়িয়ে আছে দেখছো ওটা কি মাঝি বুঝতে নাবি হ্যাঁ তাই নাকি বুঝতে পারোনি না গো আমি তাহলে দেখছি দেখো ভালো করে দেখো দেখবা বলি ও মন মাঝি ভাই ওরে পার করে দে ও মন মাঝি মোরা পাহাড়ে চলে যাই ওরে ও মন মাঝি ভাই ও মন মাঝি ভাই পার করে দে ও মন মাঝি পাহাড়ে চলে যাই ও মন মাঝি ভাই পার করে দে ও মন মাঝি পার চলে যাই ও পারে তো যাব মোরা ও পারে তো যাব মোরা আজ ও পারে তো যাব মোরা গগনে আর বেলা নাই ও মন মাঝি ভাই পার করে দে ও মন মাঝি পারে চলে যাই ও মন মাঝি ভাই পার করে দে ও মন মাঝি পার চলে যাই ও মাঝি কি শুনতে পাও না ডাকলে কেন ও মন মাঝি সাড়া দাও না ও মন মাঝি শুনতে পাও না এইদিকে ও মন তোমায় দেখলে তুমি সাড়া দাও না ওরে ও মন মাঝি কি শুনতে পাও না ডাকলে কেন ও মন মাঝি সাড়া দাও না ও মন মাঝি শুনতে পাও না এইদিকে ডাকলে তোমায় গো মাঝি সাড়া দাও না ওরে ছেড়ে ডাকলে ও মন মাঝি ওরে আর গগনে বেলা নাই ও মন মাঝি ভাই পার করে দে ও মন মাঝি পারে চলে যাই ও মন মাঝি ভাই পার করে দে ও মন মাঝি পারে চলে যাই আমার পার করে দে ও মন মাঝি পারে চলে যাই ও মাঝির বউ হ্যালো ও মাঝি ভাই হরি বল আরে বাপু এদিকে এদিকে জয় গুরু অকুলে গাঙ্গে ভাসলাম আমি অকুল গাঙ্গে ভাসলাম আমি তাড়াতাড়ি আসো তরণী ভাসাইয়া কে আমারে ডাকো গো কুলেতে দাঁড়াইয়া কে আমারে ডাকে গো কুলেতে দাঁড়াইয়া ভাসাইয়া কে আমাদের ডাকে গো কুলেতে দাঁড়াইয়া কুলেতে দাঁড়াইয়া অকুলে গাঙ্গে ভাসলাম আমি
তরণী ভাসাইয়া কে আমারে ডাকে গো কুলেতে দাঁড়াইয়া কে আমারে ডাকে গো কুলেতে দাঁড়াইয়া তোমরা ডাকি সুখে তোমরা ডাকি সুখে তরণী পড়ে সে পাকে আপনি সামালো নৌকোখানি আপনি সামালো নৌকোখানি বন খালি গো আহার দেব এ নব যৌবন খালি গো তোমরা ডাকি সুখে তোমরা ডাকি সুখে তরণী পুড়ি সে পাখি আপনি সামালো নৌকোখানি আপনি সামালো নৌকোখানি কেমন তোমার মাঝি আপনি তরি খুলে ফিরাতে নারী যায় মোদের বেলা বয়ে যায় যায় মোদের বেলা বয়ে যায় অকুল গাঙে ভাসলাম আমি অকুল গাঙে ভাসলাম আমি তরণী ভাসাইয়া কে আমারে ডাকে গো কুলেতে দাঁড়াইয়া কে আমারে ডাকে কুলেতে দাঁড়াইয়া কে আমারে ডাকে গো কুলেতে দাঁড়াইয়া কুলেতে দাঁড়াইয়া মাঝি রে বলি ও মাঝি ভাই তোমরা কারা গো আমরা আমরা না চালতা আমি বলছি তোমরা কারা আমরা বলি শোনো নাবি বলো আমরা এই ব্রজের ব্রজনারী ব্রজগোপী তোমরা সেই ব্রজঙ্গনার দল বলি হ্যাঁ গো হ্যাঁ তাহলে আমায় এত ভর দুপুর বেলা ডাকছো কেন গো মা ডাকছি কেন জানো না কেন গো বলি আমরা এপার থেকে ওপারে যাব ও তোমরা পারাপারের জন্য তোমায় ডাক তাই নাকি তাহলে কিছুক্ষণ অপেক্ষা করো আমি যাচ্ছি ও মানে গরু ভাজরে ওরে সোনার দিন দুধিয়ায় উঠল তুফান ও মাঝি ভাই কে দিবে আসান মনরে গুরু ভজরে ওরে
রে তোর সোনার চান দিন দরিয়ায় উঠলো তুফান কে দিবে আসান মন রে তোমার গুরু ভাজা রে সোনার চান দিন দরিয়ায় উঠলো তুফান কে দেবে আসান মন রে দিন দরিয়ায় উঠলো তুফান কে দেবে আসান মন রে গুরু ভাজ গুরু জপ গুরু করে সার মন রে গুরু করে সার ওরে গুরু ভাজ গুরু জপ ওরে গুরু করে সার গুরু বিনা এ জগতে গুরু বিনা এ জগতে আপন নাহি আর গুরু ভজ রে গুরু ভজ রে মোর সোনার চান দিন দরিয়ায় উঠলো তুফান কে দিবে আসান মন রে গুরু ভজ রে ওরে সোনার চান দিন দরিয়ায় উঠলো তুফান কে দিবে আসান মন রে 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 হরি বল হরে কৃষ্ণ সম্প্রদায় মালিক বাবু তরফ থেকে আমাদের এই কীর্তন সম্প্রদায়কে 500 টাকা দিয়ে মঙ্গল সাউ 500 টাকা দিয়ে সম্প্রদায়কে পুরস্কৃত করছেন। ওনার বাড়ি বাজগুল। সবাই মিলে বলুন তাই সুগুরু গৌর প্রেমানন্দে হরি বল। জয় রাধে হরে কৃষ্ণ। দাদা এই মাইকের সাউন্ড একটু বাড়িয়ে দিন। রাধে রাধে। বাঁশগড়া গ্রাম নিবাসী সৌমেন আদক মহাশয়ের বাড়িতে নিশি প্রহর নাম যজ্ঞের শেষ প্রান্তে পসরা কীর্তন চলছে। সৌমেন বাবুর মা এই সম্প্রদায়কে কিছু পুরস্কৃত করছেন। রাধা কৃষ্ণ বড়াই এবং যিনি বাজাচ্ছেন যিনি অর্গান বাজাচ্ছেন তিনার 5 জনের 1000 টাকা 200 টাকা করে এবং যিনি করতাল বাজাচ্ছেন 2 জন করতাল ম্যান আছে ওই 2 জনকে 100 টাকা দিয়েছেন। আশা করি আপনারা সবাই সমর্থন করবেন। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে ওমা একটু হরিধ্বনি হবে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। जय निताई जय गुरु बोल जय राधा साहब भर भर बच्चे সবাই হরি হরি বলে সবাই দুটি বাহু তুলে ওরে সংকীর্তনের মাঝে রে আমার রাধা ওই আমার রাধা নাচে রে আমার কৃষ্ণ নাচে রে আমার রাধা নাচে রে আমার কৃষ্ণ নাচে রে। তুমি আমার চাকরিটা খেওনি মা কেন না বালক সংসার 7 জন লোক তুমি যদি আমার চাকরিটা নাও আমার সংসার পথে বুঝবে
একবার হরি হরি বলে দুটি বাহু তুলে সংকীর্তনের মাঝে রে ওই আমার রাধা, ওই আমার রাধা, আমার রাধা নাচে রে, আমার সখীরা নাচে রে, আমার রাধা নাচে রে, আমার সখীরা নাচে রে। তাহার খোল নদী আর না গরি তারা বলে হরি বল উদাই বললে প্রেমানন্দে ওরে শঙ্খ বাজে ঘন্টা বাজে বড় তাহার খোল নদী আর না গরি তারা বলে হরি বল কীর্তনের মাঝে রে আমার রাধা, ওই আমার রাধা, আমার রাধা নাচে রে, আমার সখীরা নাচে রে। রাম নাচে, শ্যাম নাচে, মদন মোহন, সুদাম সুদাম নাচে যত সখাগো। ওরে রাম নাচে, শ্যাম নাচে, মদন মোহন, সুদাম সুদাম নাচে যত সখাগো। সংকীর্তনের মাঝে রে আমার ঠাকুমা নাচে রে, আমার ঠাকুমা নাচে রে, ও আমার রাধা নাচে রে, আমার সখীরা নাচে রে। হরি হরি হলে দুটি বাহু তুলে ওরে সংকীর্তনের মাঝে রে ওই আমার রাধা নাচে রে, ওই আমার সখীরা নাচে রে, আমার রাধা নাচে রে, আমার সখীরা নাচে রে, নাচে রে, আমার কৃষ্ণ নাচে রে, আমার রাধা নাচে রে, আমার কৃষ্ণ নাচে রে। আবার বুঝো ঠাকুমা বিষয়টা আবার ডাকু বলো, শোনো বলে রঙ্গনার দল। বলি এই যে, হ্যাঁ বলো, বলি তুমি আপনি কে গা? তোমার দেখে কি মনে হচ্ছে গো? তোমায় দেখে কি হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তোমায় দেখে কি হচ্ছে জানো তো? হ্যাঁ। এই যমুনার ঘাটে একটা নাবিক এসেছে। আচ্ছা, এদের নাবিক নয় জানো, রাজকুমার সেজেছে। তাই নাকি? ওই নাবিক গো নাবিক, নাবিক গো নাবিক, ওরে যমুনার ঘাটে একটা নাবিক এসেছে, নাবিক নয় জানো, রাজকুমার সেজেছে। এই যমুনার ঘাটে একটা নাবিক এসেছে, নাবিক নয়, রাজকুমার এসেছে। ও ললিতা ললিতা ললিতা, দেখে যা দেখে যা দেখে যা। আরে কি দেখবো? কি দেখবে? হ্যাঁ। এ যদি ঘাটের নাবিক হবে, তবে এই নাবিকের তিন দিকে তীরে বাঁকা মাথায় দেখি আছে ময়ূর পাখা, চরণেতে দেখি কেমন নপুর করেছে। ওই নাবিক নয় যেন রাজকুমার সেজেছে, নাবিক নয় যেন রাজকুমার সেজেছে। মথুরার ঘাটে একটা নাবিক এসেছে, মথুরার ঘাটে একটা নাবিক এসেছে, নাবিক নয় রাজকুমার এসেছে, নাবিক নয় রাজকুমার এসেছে। জানো হ্যাঁ, তোমাকে দেখে কি মনে হচ্ছে? হাতের নাবিক মনে হচ্ছে না? নাবিক নয়, মনে হচ্ছে কোন রাজার ঘরের ছেলে। তাই হোক, যাই মনে হোক না কেন, আমি এই ঘাটে নাবি। তুমি নাবিক? হ্যাঁ, কি করতে তাহলে হবে? ভালো হইতো তোমায় ডাকলে কেন বলো? কেন ডেকেছি জানো? হ্যাঁ।
সে বলতে সে পারে। আরে সে পারে আর যে পারে তুমি গার উপরে উঠে পড়ো কেন? আরে না বুঝতে পারোনি আমি ও তুমি দেখাচ্ছ? হ্যাঁ। সে পারে বলতে কে পারে? সে আছে পারে। কেন আমি কি পারি না? কচি কইরিয়া দে। আমিও পারি। তাহলে কইরিয়া দে। আরে কি করব? ও পারে। ও পারে যমুনা নদী। ও আচ্ছা বুঝেছি, এগুলো থেকে খুলে তুমি যেতে চাইছো। হ্যাঁ। তা আমাকে পারাপার করতে হবে। পারাপার করতে হবে। বলি কাদের কুলের বউ গো তোমরা, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তোমরা, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তোমরা, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তোমরা, কাদের কুলের বউ। সঙ্গ দেখি সবাই নারী, সঙ্গ দেখি সবাই নাই, পুরুষ নাই তো কেউ। তোমরা কাদের কুলের বউ গো তোমরা, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তোমরা, কাদের। যাচ্ছ তোমরা হেসে হেসে কানতে হবে অবশেষে, যাচ্ছ তোমরা হেসে হেসে কানতে হবে অবশেষে, যাচ্ছ তোমরা হেসে হেসে কানতে হবে অবশেষে, যাচ্ছ তোমরা হেসে হেসে কানতে হবে অবশেষে। আখের কলসি যাবে ভেসে লাগবে প্রেমের ঢেউ। তোমরা কাদের কুলের বউ গো তোমরা, কাদের কুলের বউ, ওরে কাদের কুলের বউ গো তোমরা, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তোমরা, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তোমরা, কাদের কুলের বউ। কি যা হলো? করবি কর, করছি দূরে দূরে করে, গায়ে গায়ে কেন রে? কেন? তুমি বললে কি কাদের আমি কুলের বলি বউ? তোমরা কাদের কুলের বউ? বলবো? হ্যাঁ। ওরে মিষ্টি কুলের বউ গো মোরা, মিষ্টি কুলের বউ, মিষ্টি কুল, মিষ্টি কুলের বউ গো মোরা, মিষ্টি কুলের বউ, মিষ্টি কুলের বউ গো মোরা, মিষ্টি কুলের বউ। আমরা মথুরা বাজারে যাবো, আমরা মথুরা বাজারে যাবো, পুলিশ নাই তো কেউ। মিষ্টি কুলের বউ আমরা, মিষ্টি কুলের বউ, মিষ্টি কুলের বউ রে আমরা, মিষ্টি কুলের বউ। এই কচি মিষ্টিটা কোথায় দেখবো? ওদিকে নয়, ওদিকে। আরে ওই মিষ্টিটা কোথায় আছে দেখবো। আমাকে বলো, আমাকে বলো। ও তোমার কাছে মিষ্টি আছে? তোমরা মিষ্টি কুল? বলি শোনো, হ্যাঁ। আমরা মিষ্টি কুলের বউ। আমি ওই কুলের কথা বলছি না। কি? আরে কুল মানেটা বোঝো? খুদুর কুল। মুনিয়া ফুরিয়ে দিয়ে। কি? আরে কুল মানে পদবী। পদবী? হ্যাঁ। কি বলেছি? বলি কোথা হতে এলো ধনী, ওই কদবা ধান দেখছু, কোথায় তোমার বাড়ি, খবরদার বাজে কথা কই তুমি একবার। কিসের অপসরা দেখি মস্তক উপর, কোথা হতে এলো ধনী, কোথায় তোমার ঘর, কিসের অপসরা দেখি মস্তক উপর গো, মস্তক উপর, কোথা হতে এলো ধনী, কোথায় তোমার ঘর, কিসের অপসরা দেখি মস্তকের উপর গো, কিসের অপসরা দেখি মস্তকের উপর। ওগো ধনী কমলিনী, বলো না, তুমি কোথা থেকে এসেছো, কোথায় বা যাচ্ছ? তাই কি বলছি জানো? হ্যাঁ বলো। ওইনা যাব ঢাতে এলাম মোরা, যাব মথুরা বাজারে, বেধি দুগ্ধ আচ্ছা। আছে মদে, কাছের ভিতরে যাব ঢাতে এলাম মোরা, যাব মথুরা বাজারে, বেধি দুগ্ধ হয়েছে মদের পাশে রাতে। যাব থেকে এলাম মোরা, যাব মথুরাতে, বেধি দুগ্ধ ভিতরেছে মোদের পসরাতে। কেন আমি শুনেছো? হ্যাঁ, কোথা থেকে? যাবো ঢাতে এলাম মোরা, যাবো মথুরাতে, বেধুদিত ঘোল রয়েছে আমাদের পশ্চরের ভেতর। ঠান্ডা বন্ধ করতে দাও। যাবর থেকে এসেছো? হ্যাঁ গো, মথুরা বাজারে যাবে? যাবো। তাহলে আমার ঘাটে পারাপার হতে কয়েকটি নিয়ম আছে। কি নেও রয়েছে? কি নিয়ম জানো? হ্যাঁ গো। কাহার নন্দিনী তুমি গো, তাই নাকি? কাহার ঘরণী, প্রতি তোমার কে বা বলো, ও গোবিনদিনী, কাহার নন্দিনী তুমি, কাহার ঘরণী, এই তোমার কে বা বলো, বলো দেখি শুনি গো, এই তোমার কে বা বলো, বলো দেখি শুনি। কাহার নন্দিনী তুমি, কাহার ঘরণী, প্রতি তোমার কে
আমি বলছি কাহারও নন্দিনী তুমি কাহারই ধরনি, হ্যাঁ প্রতি তোমার কে বা বলে ও বিনোদিনী। মানে পরিচয় দিতে হবে। হ্যাঁ তোর পরিচয়ের কাজ কি আছে? হ্যাঁ বলো না বিমোদের কাছে আচ্ছা এই পরিচয়ের কাজ কি আছে? বলো না বিমোদের কাছে পরিচয়ের কাজ কি আছে? বলো না বিনোদের কাছে। তুমি ঘাটের নাবি পার করে দাও, ঘাটের নাবি পার করে দাও, এবারে যাবো রাখিছে। পরিচয়ের কাজ কি আছে? এই বলো না বিমোদের কাছে পরিচয়ের কাজ কি আছে? বলো না বিনোদের কাছে। আমার বলো না বিনোদের কাছে, আর বলো না বিনোদের কাছে। দেখো সাবধানে কথা বলো। কেন? আমার একটা মার্কেটে প্লাস্টিক আছে। তোমার মার্কেটে কি প্লাস্টিক আছে? আমাকে সবাই বলে কি জানো? কে বলে? সবাই কি বলে জানো? কি বলে? আমাকে সবাই বলে মাসি মাসি মাসি। আর এ কি বলে? আমি কি বলেছি? কি বড় গাই। এই, ঠিক করে শোনো তুমি, আমি বলছি ওগো বড় আই। ও মাতাই, আমি তোমার দিদা হব গো। আমি তোমার দিদা হব। আচ্ছা আমি তোমার দিদা হব গো। আমি তোমার দিদা হব। আমি তোমার দিদা হব গো। আমি তোমার দিদা হব। আমি তোমার দিদা হব গো। তাই নাকি? তোমার দিদা হব। ও আচ্ছা। আমি তোমার দিদা হব গো। আমি তোমার দিদা হব। আমার দাদু ভাই। বলো বড় আই। দিদা। তাহলে বলি শোনো, হ্যাঁ পরিচয় দিতে হবে। পরিচয় তো কোথা থেকে? মানে কাহারও নন্দিনী তুমি কাহারও ঘরনি, প্রতি তোমার কে বা শোনো বিনোদিনী। ও আচ্ছা বলতে হবে। বলো বিনোদিনী। বলি বৌমা, পরিচয়টা দিয়ে দাও মা। তাহলে বলছি শোনো, ওই না বিষব ভালো রাজনন্দিনী আয়ান ঘর হাতে কজননী নামটি রাধা বিনোদিনী। ধন্যবাদ নন্দিনী আয়ান ধরণী জননী নামে রামি কইবনি। বিষব ভালো রাজনন্দিনী আয়ান ঘরণী হাতে কজননী নামটি রাধা বিনোদিনী। ওরে বিষ ভালো রাজনন্দিনী আয়ান ঘরণী জননী আমি রাধা বিনোদিনী। আমি বিশ্ব ভালো রাজনন্দিনী আয়ান ঘরণী আয়ান ঘরে কৃষিকা জননী নামটি রাধা বিনোদিনী। কৃষিকা জননী নামটি রাধা বিনোদিনী। ওরে বিষ ভালো রাজনন্দিনী আয়ান ধরণী কৃতিকা জননী নাম রাধা বিনোদিনী। আমার রাধা বিনোদিনী। আমি রাধা বিনোদিনী। তুমি কি কম দেখো না? কি বলো? আমার রাধা বিনোদিনী। তোমরা বলছো বিশ্বভানু কন্যা আয়ান ঘরণী যা কীর্তিতা জননী নাম কি বলে? ও বড় ভাই, ই কোন বিশ্বভানুর কন্যা গো? কোন বিশ্ব ভালোর কন্যা তুমি জানো না? আমাকে এক বিশ্বভানুর কন্যা কথা দিয়েছিল। কি কথা? এই যমুনা ঘাটে আসবে বলে এখনো কিন্তু এলো না। সত্যি? হ্যাঁ, তারপর কি হলো? আমার শুনে মনে হচ্ছে জানো, বলি বিশ্বভানু। বলো বলে বল দাদু ভাই। বিশ্বভানু কন্যা রে তুই আমায় বিয়ে কর। হবে না, যমুনাতে বাইছি তোরি হব যে পূর্বর, আমি হব যে পূর্বর। বিশ্বভানু বিশ্বভানু কন্যা রে তুই আমায় বিয়ে কর। যমুনাতে বাইছি তোরি হব রে পূর্বর, আমি হব রে পূর্বর। বিশ্বভানু বিশ্বভানু কন্যা রে তুই আমায় বিয়ে কর।
আমি হব রংটি যদি কালো হয় ক্ষতি কিছু নাই মনের মতো বর যে পাবি হবে রে তোর বর রংটি যদি কালো হয় ক্ষতি কিছু নাই মনের মতো বর যে পাবি হবে রে তোর বর আমি হব রে তোর বর বিশ্ব ভালো বন্যারে তুই আমায় বিয়ে কর যমুনাতে বাইছি তোরই হব রে তোর বর আমি 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 হব বলি রাধে আইয়ে বাবা এতদিন পরে কি আমার কথা মনে পড়লো কি করবো বলো ওই শাশুড়ি ননদিনের জ্বালা কেমন করে আছি গো আচ্ছা আমার রাধার সুর কেন পাল্টি গেল বলতো হবে তো এই নতুন ঠান্ডা বলেছে কাজ দেখি 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 মিয়া পুড়িয়ে দিয়েছে পুড়ি বলি শোনো শোনো শোনো। তুমি বিয়ে হবে বলছো হ্যাঁ বিয়ে হতে হলে মধ্যস্থ করতে হয় হ্যাঁ করতে হয় তা বলি শোনো বলো তুমি যাকে বিয়ে করবে হ্যাঁ তাকে বিয়ে করতে হলে তোমার পরিচয়টা দরকার দরকার বলি পরিচয় দাও না আমি হ্যাঁ পরিচয় হ্যাঁ বলি পরিচয় দাও না নাবিক সোনা তোমার পরিচয় দাও না নাবিক সোনা পরিচয় দাও না নাবিক সোনা পরিচয় দাও না নাবিক সোনা কেবা তোমার মাতা পিতা খুলে বলো না আচ্ছা তোমার মাতা পিতা খুলে বলো না এই পরিচয় দাও না নাবিক সোনা 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 তোমার পরিচয়টা দাও পরিচয় বিয়েটা আচ্ছা আমি ঘাটে পারাপার করতে এসে আমি নাবিগিরি করছি হ্যাঁ তা আমি পরিচয় তোমাকে দিতে যাবো কেন পরিচয় কেন জানো তো কেন আমার পরিচয় কি প্রয়োজন তুমি আমার নাম ঠিকানাটা জানলে বলি আমারও ইচ্ছে ও তাই নাকি হ্যাঁ। তাহলে পরিচয় দিতে হবে হ্যাঁ। আরে অনেকদিন তো ঘাটে পারাপার করিনি পরিচয়টাই কি দেবো আমি তো চিন্তা ভাবনায় পড়েছি আরে তোমার বাবার নাম কি ও আচ্ছা যশোমতি মাইয়া কো উমা তাই যশোমতি মাইয়া কো বাবা বাবা বলে নন্দলা রাধা কো গোরি মেছি কোন কালা আমার যশোমতি মাইয়া কো বলে নন্দলাল রাধা কি গোরি মেছি কোন কালা যশোমতি মাইয়া কো বলে নন্দলাল রাধা কো গোরি মেছি কোন কালা যশোমতি মাইয়া কো বলে নন্দলাল ওমা যশোমতি তোমার মা যশোমতি মাইয়া বলি হে নন্দলালা রাধা কো গোরি मैं चिकन का ওনারি হ্যাঁ আমি কি বলি জানো হ্যাঁ বলো ওইনা নন্দ যদি আচ্ছা মার ধরা এই। ওই বসুদের হইতে বা কেন নিজের বাপকে বাপ না বলেই পারকে বলে বাবা নন্দ যদি তোমার বাবা বসুদের হইতে বা নিজের বাপকে বাপ না বলে পারকে বলে বাবা নন্দ যদি তোমার পিতা বসুদেব কি তোর মার ভাতার নিজের বাপকে বাপ বলে না এ হচ্ছে বাবা ও ভাই সাবধানে কথা বলো কেন ভাই কি মার ভাতা টাতার কি গেল বুঝতে পারি কি না কিছু বুঝতে পারছি বলি নন্দ যদি তোমার পিতা হয় বসুদেব হয় কে বা বসুদেব তোমার কে দেখো রাম বড় ভাই বলো ভাই বলি নন্দর যদি হ্যাঁ পুত্র হতাম শুনবে হ্যাঁ বলো বলো তো ব্যাগ সময় যদি তুমি একা খেয়ালো কি করবো আর ব্যাগ ছেড়ে দে পালি বল আচ্ছা আচ্ছা বলো। আমি এসেছি পার করি করি নেবো পারাপার করবো আচ্ছা আচ্ছা বলো বলো কটা বাজি দেখছো হ্যাঁ বলো 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 বলো, বলো। কেমন খাসতে আমার জানা ছেড়ে দাও বুঝছো ও বড় ভাই বলো ভাই তোমরা যে কি বলছিলে নন্দ যদি তোমার পিতা হয় বসুদেব তোমার কে হয় বাবা বলি তোমার বাবার তো ঠিক নাই কেন কেন কেন
যারে দেখে তারে বাবা বলে, বাবার তো ঠিক নাই। আমার বাবা ঠিক নেই, তুমি হও বেদুয়া। বেদুয়া? এটা ঠিক বলেছো, হ্যাঁ এটা যে বেদুয়াটা বলেছেন এটাই ঠিক। হ্যাঁ, কেন আমি তো বেদ থেকে সৃষ্টি না। ও তাই? আচ্ছা এটা ভালো বলেছো। কিন্তু একটা জিনিস বুঝতে পারিনি ভাই, কি? তাহলে যশোমতী তোমার মা, হ্যাঁ, আর মানে নন্দ। দৈবকী তোমার মা, হ্যাঁ। নন্দ রাজা তোমার বাবা, হ্যাঁ। বসুদেব তোমার বাবা, হ্যাঁ। মানে দুজন মা দুজন বাবা, ব্যাপারটা বুঝতে পারি। আরো আছে, আরো আছে, আরো কি আছে? আরো বাবা আছে, আরো মা আছে। তুই কি মনে করছো? বলি একটা কথা, তাহলে তোমার যদি দুজন মা বাবা হয়, হ্যাঁ। তাহলে এবার বুঝতে পারছি ফেবিকুইক কোম্পানি কেন ফেবিকুইক তৈরি হইল। বুঝতে পারছি। মানে এর পেটে আধখানা, ওর পেটে আধখানা, মাঝখানে ফেবিকুইক, কাজ কুইক। হ্যাঁ, আরো আছে তো বললাম। আরো বাবা মা আছে। তোমার কটা বাবা? কি আছে? তোমার কটা বাবা? আমার আমার না দুটো বাবা। তোমার কটা বাবা বলে ফেলো? আমার হ্যাঁ। একটা। কটা? একটা। তোমার একটা? আ- সেটার নাম কি? আমার জন্মদাতা বাবা। আর তারপরে যার ঘরে এসেছো সেটা হচ্ছে ও শ্বশুর বাবা। তাহলে বাবা বলছো তো? দুজন দুজন। তাহলে তোমার যদি দুটো বাবা, আমার দুটো বাবা, তা প্রতিবাদ করছো কেন? আই বলি তোর মার চরণে, ওরে ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু গো, ভক্ত মোর গুরু, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু গো, ভক্ত মোর গুরু, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু গো, ভক্ত মোর গুরু। ওরে ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু গো, ভক্ত মোর গুরু। দেখো সবার পঞ্চপিতা সপ্তমাতা আছে, ওটা নিয়ে কোনো চিন্তা নেই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তাই ভক্ত তোমার মাতা পিতা, ভক্ত মোর গুরু। ভক্ত তোমার গরু। আরে গুরু গুরু, ও গুরু, ভক্ত যদি মাতা পিতা, ভক্ত যদি গুরু। আচ্ছা, আর চৈত্র বৈশাখ মাসের মাঠে চড়াইছিলে গরু। ভক্ত যদি মাতা পিতা, ভক্ত যদি গুরু, চৈত্র বৈশাখ মাসের মাঠে কেন চড়াইছিলে গরু? যার এতগুলো বাবা মা আছে, যে হচ্ছে লীলা আর হট্টাকর্তা বিধাতা, সে এই প্রশ্নটাই জানে না সে কি করে গোবিন্দ লীলা পরিবেশন করছে। আমি সেটাই ভাবছি। ভক্ত যদি তোমার এতগুলো বাবা মা থাকে, হ্যাঁ। তাহলে তুমি চৈত্র বৈশাখ মাসের মাঠে গরু চড়াও কেন? কেন চলি? ভক্তেরই কারণে আমি সর্বকর্ম করি, দান বদনে ভক্ত বৃন্দ বলুন হরি হরি। ভক্তেরই কারণে আমি সর্ব